মাধ্যমিক ইতিহাসে খেলাধুলার ইতিহাস থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা আলোচনা করব সেটি হলো কী কারণে ভারত 1950-এর ফুটবল বিশ্বকাপে খেলতে পারেনি। প্রশ্নের মান 2। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিফা পুনরায় ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে উদ্যোগী হয়, কিন্তু ইউরোপীয় দেশগুলো এই আয়োজনে আগ্রহী না হওয়ায় ব্রাজিলে ফুটবল বিশ্বকাপের আসর বসে। 1950 খ্রিস্টাব্দের মে মাসে জুরিখে ফিফার দপ্তর থেকে বিশ্বকাপের গ্রুপ বিন্যাস জানিয়ে এশিয়া মহাদেশের একমাত্র দেশ হিসেবে ভারতকে অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়, কিন্তু পরিতাপের বিষয় 23শে মে ভারতীয় দল এই প্রতিযোগিতায় নাম প্রত্যাহার করে নেয়। 1950-এর ফুটবল বিশ্বকাপে ভারতের খেলতে না পারার কারণ ছিল 1. ভারতীয় ফুটবলারদের বুট পরে খেলার অভ্যাস না থাকা বাধা হয়ে দাঁড়ায়। ভারতীয় ফুটবলারদের খালি পায়ে খেলার অনুমতি দেওয়া হয়নি। আবার কারো মতে যথেষ্ট বৈদেশিক মুদ্রার অভাব, দীর্ঘ সমুদ্রযাত্রার ভয় কিংবা বিশ্বকাপে খারাপ ফলের আশঙ্কার কারণে ভারত ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। কিন্তু আসল কারণ ছিল একেবারে আলাদা। বিশ্বকাপ খেলতে গিয়ে যদি 1952-র অলিম্পিক হাতছাড়া হয়ে যায় এই ভয় ছিল, কারণ সেই সময় অলিম্পিক ছিল সব কিছু, কোনো কিছুই অলিম্পিকের চেয়ে বড় ছিল না। এছাড়া ভারতে 1951 সালে এশিয়ান গেমসের প্রস্তুতি নেওয়া শুরু হয়, ফলে ভারতীয় দল 1950-এর বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। বিশিষ্ট ক্রীড়া ঐতিহাসিক ডক্টর কৌশিক বন্দ্যোপাধ্যায়ের মতে 1950 সালের বিশ্বকাপ ফুটবল খেলতে না পারার পিছনে মূল কারণ হয়ে দাঁড়ায় ভারতীয় ফুটবল ফেডারেশনের উদ্যোগের অভাব ও অব্যবস্থা। সে সময় ব্রাজিলের বিশ্বকাপ আয়োজক কমিটি ভারতীয় দলের খরচের সিংহভাগই বহন করতে রাজি হয়। সে সময় ভারতীয় দলের পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল। সেই সময় ভারতীয় দলের আজিজউদ্দিন, নূর মোহাম্মদ প্রমুখ বুট পরেই খেলতেন, তাই বলা যায় বুট পরে না খেলতে পারার জন্য বিশ্বকাপে অংশ না নেওয়া এই যুক্তি ভিত্তিহীন। ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্যপদ প্রত্যাখ্যান করে নেহেরু সরকার যে ভুল করেছিল, 1950 খ্রিস্টাব্দের বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ না করাও ঠিক একই রকম ঐতিহাসিক ভুল ছিল। যদি ভারত 1950-এর ফুটবল বিশ্বকাপে অংশ নিত, তাহলে ভারতের ফুটবলের ইতিহাস এক নতুন মোড় নিতে পারত। এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো।